হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা ভিডিওতে শিখবো একটা গুরুত্বপূর্ণ গ্যাপ প্যাটার্ন যার নাম হলো এক্সহস্টন প্যাটার্ন। এই গ্যাপটা অনেক সময় মার্কেট রিভার্সালের আগে দেখা যায়। চলো দেখি এটা কিভাবে চিনবো, কিভাবে কাজ করে, আর ট্রেডারদের জন্য এটা কি হেল্পফুল হতে পারে। এই এক্সহস্টন গ্যাপ মানেটা কি? মার্কেট যখন লং টাইম ধরে একদিকে যেমন আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ডে চলতে থাকে, শেষের দিকে হঠাৎ একটা গ্যাপ আপ বা গ্যাপ ডাউন দেখা যায়। এই গ্যাপটাকে বলা হয় এক্সহস্টন গ্যাপ। মানে বায়ার বা সেলাররা প্রাইসেস মার্কেট একদিকে চলার এনার্জি এক্সহস্ট হয়ে গেছে সাধারণভাবে। আপ ট্রেন্ড এ গ্যাপ হলে এটাকে ইন্ডিকেট করে যে বায়াররা আর নেই, মানে সুন মার্কেট রিভার্স হবে, মানে খুবই তাড়াতাড়ি মার্কেট ওখান থেকে রিভার্স আমরা দেখতে পাবো। বা ডাউন ট্রেন্ডে এই এক্সহস্ট গ্যাপটা হলে আমার ভাববো যে সেলাররা শেষ, মানে মার্কেট এখান থেকে রিভার্স আপওয়ার্ডে হতে পারে। তো এটা কিভাবে আমরা আইডেন্টিফাই করব, চলুন জেনে নিই। চলো দেখি যে কিভাবে এটাকে দেখা যাবে। যে এটা সাধারণত ট্রেন্ডের একদম শেষের দিকে দেখা যায়। মানে ধরুন আপ ট্রেন্ড, হয়তো আপ ট্রেন্ড চলছে, যেমন আমরা এখানে দেখছি, এখানে দেখতে পাচ্ছি যে এখানে একটা আপ ট্রেন্ড আমরা দেখতে পাচ্ছি, এবং আপ ট্রেন্ডের এই যে শেষে এই জায়গায় একটা এই যে গ্যাপটাকে দেখতে পাচ্ছি, গ্যাপটাই হলো এক্সহস্টন গ্যাপ। তো এই জায়গাটাতে আমরা বুঝতে হবে, মানে ভলিউম সাধারণত খুব বেশি থাকে কারণ সবাই প্যানিক করে বাই বা সেল করে। এরপরে একটা রিভার্সাল ক্যান্ডেল দেখা যায়, যেমন ডোজি, বেয়ারি সিঙ্গেল ফিং, এটা আপ ট্রেন্ডে, বা বুলি সিঙ্গেল ফিং ডাউন ট্রেন্ডে। যদি এই ধরনের যেগুলো আছে, এই ধরনের কিছু আমাদের ক্যান্ডেল দেখতে পাই, এবং পরের কয়েকটা ক্যান্ডেলে দেখা যায় প্রাইসটা আগের ট্রেন্ডের বিপরীতে যেতে শুরু করে দিয়েছে। আগের ট্রেন্ডের বিপরীত দিকে মানে ট্রেন্ড রিভার্সাল হওয়া চালু করে দিয়েছে। তাহলে এখানে দেখতে পাচ্ছি কি, আমরা আপ ট্রেন্ডের এই জায়গায় একটা গ্যাপটা দেখতে পাচ্ছি, যেটা এক্সহস্ট গ্যাপ। এবং তারপরে এইখানে একটা আমরা দেখতে পাচ্ছি কি, এখানে একটা ডোজি দেখতে পাচ্ছি, এবং ডোজিটা দেখার পরে আমরা হঠাৎ কি দেখতে পাচ্ছি, এখানে একটা রিভার্সাল একটা প্যাটার্ন দেখতে পাচ্ছি যেটা ডাউন ট্রেন্ডের দিকে যাচ্ছে। তাহলে এখানে এটা আরো ভালো ক্লিয়ার করে বোঝা যাবে যদি আমরা একটা উদাহরণ দিয়ে বলি। ধরা যাক মার্কেট অনেকদিন ধরে আপ ট্রেন্ডে ছিল, একদিন হঠাৎ গ্যাপ আপ করে খোলে, এবং সবাই ভাবে মার্কেট আরো উঠবে। তো কিন্তু শর্টলি পরে প্রাইসটা নিচে নামতে শুরু করে, এবং সেই গ্যাপটাকে ফিল করে ফেলে, সেই গ্যাপটাকে সে ফিল করে ফেলে। তো এটা একটা পারফেক্ট এক্সাম্পল এই জায়গাটায় বুঝতে হবে, যেখানে এক্সহস্টন গ্যাপের এক্সাম্পল, যেটা বায়ার শেষ, সেলার টেক ওভার নিল। সেম লজিক অ্যাপ্লাই হবে ডাউন ট্রেন্ডের ক্ষেত্রেও। ওখানে কি হবে, যে বায়ার টেক ওভার করবে এবং সেলারদের শেষ হয়ে যাবে, মানে সেলারদের টাইম শেষ, বায়ারদের টাইম শুরু, যেটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে। তো এই জায়গায় আমরা দেখছি একটা আপ ট্রেন্ড, এবং আপ ট্রেন্ডের পরে একটা ডাউন ট্রেন্ড এই ছবিটাতে আমরা দেখতে পাচ্ছি। তাহলে এরকম জায়গাতে আমরা ট্রেডিং স্ট্র্যাটেজি কি হতে পারে? যে আমরা তো চলুন প্যাটার্নটা বুঝে নিলাম যে এরকম ধরনের একটা প্যাটার্ন আছে, তো প্যাটার্নটা আমরা আইডেন্টিফাইও করে নিলাম। এবারে ট্রেডিং স্ট্র্যাটেজি কি হবে? একটা সিম্পল স্ট্র্যাটেজি থাকবে। আপ ট্রেন্ডে এক্সহস্টন গ্যাপে যখনই রিভার্সাল সিগন্যাল এলো, তখন শর্ট এন্ট্রি কনসিডার করো, এবং তারপরে ডাউন ট্রেন্ডের যখনই এই এক্সস্ট গ্যাপটা আমরা দেখতে পাচ্ছি, এটা রিভার্সাল সিগন্যাল, তখন লং এন্ট্রি কনসিডার করা। মানে অপোজিট, আমরা যদি আপ ট্রেন্ডে পাচ্ছি, তো আপ ট্রেন্ড যখনই পাচ্ছি সেখানে একটা শর্ট এন্ট্রি নিয়ে নেবো, মানে শর্ট সেল টাইপ কিছু করব। এবং ডাউন ট্রেন্ডের সময় এখানে একটা পজিশন, লং পজিশন আমরা নিয়ে নেব। এবং স্টপ লস সব সময় থাকবে যে রিসেন্ট হাই বা লো এর উপর বা নিচে, যেমন রিসেন্ট হাই বা লো এর উপর বা নিচে এই জায়গাটাতে থাকবে। যেমন এই এই জায়গায় দেখতে পাচ্ছি এখানে রিসেন্ট হাই এখান দিয়েছে, এই যে রিসেন্ট হাই, এর উপরে এখানে থাকবে আমাদের এসএল, এই জায়গাটাতে আমরা দেখতে পাচ্ছি। স্টপ লস সবসময় মেনটেন হবে, আর কনফার্ম ক্যান্ডেল না আসা পর্যন্ত ট্রেডে ঢোকা যাবে না। যেমন এখানে থেকে যদি আমরা এরকম ধরনের একটা ডোজি দেখতে পাচ্ছি, এবং কনফার্ম ক্যান্ডেল এখানে এখানে এ, এ, মানে এখানে এক্সহস্টন যে একটা গ্যাপ, এই গ্যাপটাও আমরা দেখতে পেয়েছি, তারপরে একটা কনফার্মেশন ক্যান্ডেল হলো, তারপর এরকম জায়গা থেকে আমরা আমাদের এখান থেকে আমাদের এন্ট্রি পয়েন্ট, মানে আমরা এন্ট্রি পয়েন্ট হবে।
তো এখানে আরেকটা জিনিস আমরা বলবো যে এখানে এক্সহশন যে গ্যাপ চিনতে গিয়ে অনেক সময় মানে ব্রেকওয়ে গ্যাপের সাথে কনফিউজ হয়ে যায়। তফাৎটা হলো এটা যে ব্রেকওয়ে গ্যাপটা ট্রেন্ড শুরু করে, আর এক্সহশন যে গ্যাপটা আছে তার সেই গ্যাপটা হচ্ছে ট্রেন্ডটাকে শেষ করে। এটাকে মাথার মধ্যে রাখতে হবে, নাহলে ব্রেকওয়ে গ্যাপ আর এই এক্সহশন গ্যাপ দুটোই প্রায় একই রকম লাগে। মনে রাখতে হবে যে ব্রেকওয়ে গ্যাপটা হচ্ছে কোনো ট্রেন্ডের শুরুতে হবে, এবং এখানে এক্সহস্টন যে গ্যাপটা ট্রেন্ডের শেষে হবে। তাই ভলিউম, ক্যান্ডেল প্যাটার্ন আর ট্রেন্ডের পজিশন একসাথে দেখতে হবে আমাদের। এর সাথে সাথে ভলিউমটাও দেখতে হবে, ট্রেন্ডের যে কোন ট্রেন্ড যাচ্ছে তার পজিশনটাও দেখতে হবে, আর একটা ক্যান্ডেল প্যাটার্নও দেখতে হবে, যেটা বুলিশ বা বেয়ারিশ ক্যান্ডেল প্যাটার্ন হবে যে ট্রেন্ডের অপোজিটে। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি যে এক্সহশন গ্যাপ হলো মার্কেটের একটা ফাইনাল পুশ, এটা ধরা যেতে পারে। এই সিগন্যালটাকে ধরতে পারলে রিভার্সাল মানে ট্রেড গুলো অনেকটা প্রফিটেবল হতে পারে। বন্ধুরা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে এবং হেল্পফুল লাগে, অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। এবং আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন হন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা চেষ্টা করি প্রত্যেকটা ব্যাপারে স্টক মার্কেটের বাংলা ভাষায় সুন্দরভাবে, ইজি ভাবে আমরা একটা ভিডিও তৈরি করার। থ্যাংক ইউ। জয় হিন্দ, জয় ভারত।